আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন যে এখানে আমি জিরা, সাদা কালো গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, আদা, রসুন সব কিছু একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এগুলো পাটায় বেটেও নিতে পারেন। আজকে আমি রান্না করব লাউ, আলু, শসা দিয়ে মুরগির মাংস দিয়ে। এখানে আমি কিন্তু সব কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মশলাও ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি রান্না করতে চলে যাব। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আর দয়া করে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। অনেক নতুন ভাই বোনরা আছেন, বলেন সাবস্ক্রাইব করছেন কিন্তু করেন না। আমি কিন্তু দৈনিক 4-5 জনরে সাবস্ক্রাইব ব্যাক দিই, কিন্তু আমাকে যদি এতগুলো সাবস্ক্রাইব দৈনিক করতো তাহলে কিন্তু দেখাই যাবে। তাই দয়া করে কেউ মিথ্যা কথা বলবেন না। তারপরে দেখুন পেঁয়াজটা কিন্তু কিছুক্ষণ ভেজে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম বাটা মশলাটা আমার সবটা লাগেনি, তার কারণে কিন্তু আমি যা লেগেছে তাই দিয়েছি, বাকিটা রেখে দিয়েছি। এখন আমি মশলাটাও ভালো করে ভেজে নিব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখানে আমি বাকি সব মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে এখন কিন্তু আমি ভালো করে ভেজে নিব মশলাটা। আর লবণ তো পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিয়েছি। তারপর মশলাটা কিছুক্ষণ তেলের সঙ্গে ভেজে নিয়ে এখানে কিন্তু আমি ব্লেন্ডারে মিক্সিতে ধুয়ে একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তারপর দেখুন এখানে কিন্তু আমি একটু মুরগির মশলা দিয়ে দিব। এখানে 1 চামচের একটু বেশি মশলা ছিল, পুরোটাই আমি দিয়ে দিলাম। এই প্যাকেট থেকে কিন্তু আমি আগেও রান্না করেছি। তারপরে মশলাটা দিয়ে একটু কষিয়ে এখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর এভাবে কে শসা, লাউ, মাংস দিয়ে রান্না করে খেয়েছেন কমেন্টে জানাবেন। এটা খেতে কিন্তু দারুণ মজা হয়। আমরা তো সবসময় আলু দিয়ে রান্না করে খাই, আজকে একটু অন্যরকমভাবে রান্না করলাম, কিন্তু আমি আলুটাও দিলাম যেহেতু বাচ্চারা আলুটাও পছন্দ করে। তারপর দেখুন মাংসটা কিছুক্ষণ কষিয়ে কিন্তু আলু দিয়েও কষিয়ে নিলাম। যে যা দিয়ে রান্না করুক, মূল কথা হচ্ছে সুন্দর করে রান্না করতে পারলেই কিন্তু খেতে মজা হয়। তারপর দেখুন আলু দিয়ে কষালাম, আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কেটে রাখা লাউ আর শসাগুলো দিয়ে দিব। আমি লাউ দিয়ে অনেকবার খেয়েছি, খুবই ভালো লাগে। এই প্রথমবার শসা দিয়ে রান্না করে খেয়েছি, দারুণ মজা হয়েছে খেতে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই তরকারিগুলো কিন্তু গরমের দিনে খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আর এই তরকারি দিয়ে ভাত খেলেও কিন্তু শান্তি পাওয়া যায়। আর মাংস তো রান্না করাই লাগে বাচ্চা ঘরে থাকলে। বাচ্চাদের কথা বাদ থাক, আমাদের তো যতই গরম হোক যাই হোক খেতে তো মন চাই। তার জন্য যদি আমরা এভাবে সবজি দিয়ে রান্না করি তাহলে কিন্তু ভালোই হবে। তারপরে দেখুন ভালো করে কিন্তু কষিয়ে আমি অনেকক্ষণ ধরে অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি। কষিয়ে কিন্তু ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম, মানে সিদ্ধ হওয়ার জন্য। আর এটা আমি একটু ঝোল ঝোল রাখবো।
আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। তারপর দেখুন এখন কিন্তু আমি আবারও ঢেকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। আর ফ্রাই প্যানটা কিন্তু আমার তরকারি বেশি হয়ে গেছে, তার জন্য কিন্তু একদম ভর্তি ভর্তি হয়ে গেছে, এজন্য আমি কিন্তু একটা কড়াই চেঞ্জ করে নিয়েছি। আর আমার রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।